আসসালামু আলাইকুম। চলে আসলাম সকাল সকাল আপনাদের সামনে। দেখতে থাকেন, আজকে 5 নাম্বার সার্ভিস শুরু করে দিয়েছি। সকাল সকাল 5 নাম্বার সার্ভিস। আমাদের সম্পূর্ণ কাজ কাম চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। বাইক হচ্ছে FZS বাসন্তী ডিলাক্স। ব্যাটারির টার্মিনাল আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি আপনাদেরকে, এই ব্যাটারির টার্মিনাল গুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে বেসলিন দিতে হবে, তাতে আপনি ব্যাটারির লং টাইম ভালো পাবেন। অবশ্যই এই যে টার্মিনাল গুলা এই দেখেন, দেখাচ্ছি আমি, গ্রিজিং আপনার বেসলিন করতে হবে, বাট নট গ্রিজ, বেসলিন করতে হবে, অবশ্যই বেসলিন করতে হবে। আমাদের 5 নাম্বার ফ্রি সার্ভিস। অবশ্যই টেকনিশিয়ানের যে রিকোয়ারমেন্ট থাকে, যে পার্টস গুলার, অবশ্যই চেষ্টা করবেন টেকনিশিয়ানের রিকোয়ারমেন্ট গুলার পার্টস যদি রিপ্লেস করতে হয় করে নেবেন, তাহলে ভালো একটি স্মুথ বাইক পাবেন। আপনি স্মুথ একটি বাইক পাবেন ভালো। এয়ার ফিল্টার যদি আপনার জ্যাম হয়ে যায়, অর্থাৎ ময়লা বেশি থাকে, তখন কিন্তু আপনার এয়ার ফিল্টারের ভিতরে পানি জমে। অবশ্যই এয়ার ফিল্টারগুলা প্রত্যেক সার্ভিসে ক্লিন করে দেওয়া হয়। তারপরে আপনার আমাদের টেকনিশিয়ানের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন। আমি সরাসরি ভিডিও দেখাচ্ছি, এখানে কাটা ছিঁড়ার কোনো অপশন নাই। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। কাজ করতেছিল সিনিয়র টেকনিশিয়ান আশাদুল, উনি অত্যন্ত ভালো কাজ করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। প্রয়োজন করলে কথা বলি, প্রয়োজন ছাড়া কথা বলতেছি না। অবশ্যই আপনারা দেখবেন, আমি সরাসরি আপনাদেরকে কাজ দেখাচ্ছি। এটা হচ্ছে 10 নাম্বার, নাটগুলা খোলা হচ্ছে। হ্যালো হ্যালো স্যার, প্লিজ। আমি ওটা তো গাড়ি কাজ করতেছি, মিঠুন গাড়ি দিচ্ছি। আয়ু পিছনের চাকা খোলা হচ্ছে, দেখেন। বাট পিছনের চাকা একটি সমস্যা আছে, পিছনের চাকার বেয়ারিং বাংলা ভাষায় ভেঙে গেছে। কারণ বেয়ারিংটা অনেক লং টাইম হয়ে গেছে, যার কারণে ভেঙে গেছে। আরেকটা বিষয়,
পিছনের চাকার ডিস্ক দেখতে পারতেছেন, ডিস্কটা কিন্তু অনেক ক্ষত হয়ে গেছে, বা ডিস্ক রিপ্লেস করতে হবে। ডিস্ক রিপ্লেস না করলে ব্রেকিং সিস্টেম ভালো হবে না। বুশ বুশ ভালো আছে, ভালো না? ডাম রাবার গুলো লাগবে, পলস হয়ে গেছে, পলস হচ্ছে ব্যাক চেসিসের নাট, যেটাকে আমরা বলি হাফ চেসিস। এটা কিন্তু এই নাটটা এই চেসিসের সাথে পিছনের চাকার সাথে এটা কিন্তু একটা অংশ, এটা মেরুদণ্ড বলতে পারেন আপনারা, এটা হচ্ছে মেরুদণ্ড বলতে পারেন। এখানে আমাদের 2 টেকনিশিয়ান আছে, সাথে আমাদের যে দক্ষ সুপারভাইজার সুবল ভাই উনিও আছে, বাট সাথে যে আছে আমাদের টাকলা মুরাদ ভাই, উনি কিন্তু ভালো কাজ করে। উনি বলছে ওনার নামটা আসলে কি বলবো, টাকলা মুরাদ ভাই কিছু বলেন। মেরুদণ্ড যেটাকে বলে, এই মেরুদণ্ড আপনাদেরকে দেখাবো আসলে মেরুদণ্ড কোনটাকে বলে, যেটা হচ্ছে ব্যাক চেসিস আর মেন, যেটা আপনার শকের জাম্পার, মেন শকের জাম্পার মাঝখানের খোলা হচ্ছে, আউট হয়ে গেছে, হ্যাঁ আউট হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাক চেসিস, এটাকেই বলে মেরুদণ্ড ব্যাক চেসিস। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাক চেসিস। যেমন আমাদের মানুষের মাজায় সমস্যা হলে, মেরুদণ্ডের সমস্যা হলে যেরকম মাজা নিয়ে সোজা হইতে পারে না, এই বাইক যখন ব্যাক চেসিস, এই যে এই চেসিসের বুশ অথবা এটার ভিতরে বেয়ারিং দুইটা যদি ট্রিপলে বাইরে যায়, তখন আপনার মেরুদণ্ড যেরকম সোজা করতে পারে না, এটা সোজা করতে পারে, বাট এটা আওয়াজ করে, ব্যাগ আপনার ভাইব্রেশন করার সম্ভাবনা থাকে। আমি এতক্ষণ বলছি মজার ছলে, কিন্তু বাট এটা হচ্ছে ব্যাক চেসিসের বুশ। এই যে এটা বুশ, ব্যাক চেসিসের বুশ, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাক চেসিসের বুশ স্টিক সহ। এই যে এটার ভিতরে থাকে হলো এই যে বেয়ারিং, দেখেন এই যে আমি আঙুলটা দেখাচ্ছি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি ক্লিয়ার দেখাচ্ছি আপনাদেরকে, যে ক্লিয়ার দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা সাথে থাকেন। এখানে যারা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো এই বুশ, এই বুশটা কিন্তু খুব শক্ত একটা বুশ। এই যে বুশটা, এই বুশটা কিন্তু আপনাদের যতবার বাইক কাজ করাবেন, আমার মনে হয় এতবার এই বুশটা গ্রিজ করালে সবচেয়ে বেটার হয়, তখন আপনার এখান থেকে কোনো রকম সাউন্ড আসবে না, এখান থেকে কোনো রকম সাউন্ড আসবে না। যে অনেক সময় কাস্টমাররা বলে যে আমার বাইকের থেকে কেস 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 আওয়াজ করতেছে, মূলত আওয়াজটা আসে এই জায়গার থেকে, বেশি আওয়াজটা আসে। অবশ্যই যতবার সার্ভিস করাবেন, ততবার এই জায়গাটা গ্রিজ করাইলে আপনার সাউন্ডটা আসবে না। অবশ্যই আপনারা আমার সাথে থাকেন। বুশটা খোলা হচ্ছে, এই যে মেইন যে শকের জাম্পার, এই শকের জাম্পারের বুশটা খোলা হচ্ছে। এই যে দেখেন, এই যে বুশ, এটা হচ্ছে বুশ, ক্লিয়ার দেখতে পারতেছেন, এটা হচ্ছে সেই বুশ মেইন স্ট্যান্ডের, সরি আর মেইন শকের জাম্পারের বুশ। কাজ করতেছিল, দেখেন এটা চেইন স্পকেট সামনের, যদি চেইন স্পকেট আপনি নিয়মিত সার্ভিস করেন অবশ্যই টেকনিশিয়ানের পরিষ্কার করে দেয়, কিন্তু এরকম যদি আপনার বাইকের রাস্ট এবং ময়লা থাকে, খুব দ্রুত সামনের চেইন স্পকেট, এই স্পকেটটা চলে যাবে। অবশ্যই বাইক নিয়মিত মেনটেনেন্স করাবেন, অবশ্যই বাইক নিয়ে নিয়মিত মেনটেনেন্স করাবেন। এখানে যদি ভালোভাবে পরিষ্কার না করা হয় প্রত্যেক সার্ভিসে, তাহলে আপনার স্পকেটটার লং টাইম কমে যাবে।
স্পকেটটা দেখি তো আশাদল স্পকেটটা, স্পকেটটা চলে গেছে অলরেডি, স্পকেটটা চলে গেছে। স্পকেটটা রিপ্লেস করতে হবে, মাস্ট বি পুরো চেঞ্জ সেট রিপ্লেস করতে হবে। দেখেন সাথেই থাকেন, আপনারা দেখতে পারবেন, আরো কিছু দেখতে পারবেন।